তো সেক্ষেত্রে প্রথমে আমরা যে প্রশ্নগুলো রাখবো আপনাদের কাছে, বসে কথা বললে আপত্তি আছে? না, আশা করি দেখতে পাচ্ছেন সবাই। তো ডাক্তারবাবু, আপনাকে প্রথমেই নমস্কার জানাই এবং জেনারেলদের পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ, হার্দিক অভিনন্দন। তো ডাক্তারবাবু, আজকে আমাদের যে মেন জিনিস আজকে যেটা হচ্ছে যে যারা এসছেন প্রত্যেকটা কোনো কারণে আজকে প্রত্যেক দিন নিয়মিত একটা ওষুধ খেতে হয়, সেটা হতে পারে হার্টের জন্য, প্রেশারের জন্য, সুগারের জন্য, থাইরয়েডের জন্য। তো প্রত্যেকটা মানুষের জন্য সর্বপ্রথম আমি যেটা নিয়ে আপনাকে জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে প্রেশার বা সুগার, এটা কি রিভার্সেবল, কিউরেবল? মানে একদমই কি নিরাময় করা সম্ভব নাকি? রোগ প্রেশার বা সুগার রোগ হিসাবে কিউরেবল তো বলবো না। কিউরেবল বলার তাকেই বলা যায় যে আর নেই। সেটা সাধারণত এই সর্দি কাশি জ্বর এগুলোকে বলা যায় যে আচ্ছা ওষুধ দিলাম সেরে গেছে, আর না হওয়ার চান্স থাকতে পারে। কিন্তু সুগার প্রেশার আমরা কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল মানে এই রোগগুলোর জন্য যে শরীরে ক্ষতি হয় সেই ক্ষতিটা যাতে না হয় সেটা প্রিভেন্ট করতে পারি। কিন্তু সুগার হয়েছে আর তারপর আবার আপনি ভালো হয়ে গেছেন, আবার মিষ্টি খেতে পাচ্ছেন, সেইটা হবে না। রোগটায় প্রেশারেরও তাই, আপনি কন্ট্রোল করলে ভালো থাকবেন, প্রেশারের এফেক্টটা হচ্ছে না। অনেকে হয়তো ওষুধ ছাড়াও ভালো থাকতে পারেন, যোগাসন, লাইফস্টাইল মডিফিকেশান এইসব করে, কিন্তু আপনি আবার যা খুশি তাই করবেন সেইটা হওয়ার সম্ভব না। সুতরাং আমরা এটাকে কন্ট্রোল বলবো, কিউরেবল বলবো না, কন্ট্রোলেবল। ধন্যবাদ, সবাই বুঝতে পেরেছি। তো সুগার পেশেন্টকে যেটা বললেন যে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে। তো তার জন্য বেসিক ডাক্তারবাবু কি কি বলবেন, শারীরিক এক্সারসাইজ কি কি বলবেন যেগুলো আমাদের প্রত্যেকেই, এখানে কতজন সুগার বা প্রেশারের পেশেন্ট আছেন একটু হাত তুলবেন, কতজন আছেন সুগার পেশেন্টে? তো অনেকেই আছেন, তো একটু যদি হেল্প হবে সেক্ষেত্রে কি কি শারীরিক এক্সারসাইজ করা উচিত? সুগার বা প্রেশার তো এখন প্রায় ঘরে ঘরে হয়েই গেছে, এমন কোনো বাড়ি নেই বোধহয় একজন অন্তত সুগার বা প্রেশারের রোগী নেই। তো এইটাতে এক্সারসাইজ আমরা যেটাই বলি, দুটো রোগেরই শারীরিক যে এক্সারসাইজ দুটোতেই খুব উপকার পাওয়া যায়। দুটোতে দুভাবে উপকার পাওয়া যায়। এক নম্বর হচ্ছে সুগারের ক্ষেত্রে, সুগারের রোগটাকে একটু যদি আপনারা বোঝেন হয়তো সবাই, তবু আমি একটু বলি। সুগারের রোগটাতে আপনার শরীরে যে কার্বোহাইড্রেট আছে সেটা পুড়ে গিয়ে মানে সেটাকে দহন করে এনার্জি করা ঠিক মতো হচ্ছে না, আপনার শরীরে সুগারটা রক্তের মধ্যে থেকে যাচ্ছে। তো আপনি যদি শারীরিক কার্যক্রম বাড়ান বা এক্সারসাইজ বাড়ান তাহলে কী হবে, সেটা আরও দূরে হওয়ার সম্ভাবনাটা বেশি হয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে ভালো করে বুঝতে পারবেন। ধরুন একটা আপনারা অনেকে হয়তো রিটায়ার্ড বা বেশিরভাগ মধ্যবয়সী লোক, ধরুন আপনার 1200 ক্যালোরি সারাদিনে লাগে আপনার শারীরিক কাজকর্ম করতে। সকাল থেকে উঠে বাজার যাচ্ছেন, খাচ্ছেন, এটা ওটা করছেন, টুকটাক কাজ করছেন, সামান্য কাজও করেন, এইসব করতে হয়তো ধরে নিলাম 1200 ক্যালোরি আপনার লাগে। এবার আপনার যদি সুগার থাকে তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এমন খাবার খেতে হবে যাতে ওই 1200 ক্যালোরির থেকে বেশি না হয়। আপনি যে আমরা যে ডায়েট ফলো করতে হবে, ডায়েটের দিয়ে ক্যালোরিটা এমন যাবে যাতে 1200 ক্যালোরির থেকে বরং একটু কমই যায়, 1100 ক্যালোরি গেলে, তাহলে বাকি 100 ক্যালোরি আমরা যে স্টোরড সুগারটা আছে সেটাকে পুড়ে পুড়ে তাহলে সুগারটা কমবে। আর যদি আপনি এক্সারসাইজ, এই 1200 ক্যালোরি হচ্ছে সারাদিনে স্বাভাবিক কাজ করবে। এবার আপনি যদি একটু এক্সারসাইজ করেন, শারীরিক কার্যক্রম বাড়ান, তাহলে 1200 জায়গায় 1400 ক্যালোরি খরচ লাগবে। তাহলে কি হবে, আপনার স্টকটা আরও তাড়াতাড়ি পুড়ে খরচ হবে, মানে সুগারটা আরও কমবে। বুঝা গেল? বুঝলেন কি? 1200 ক্যালোরি আপনি সারাদিন সাধারণ কাজে করেন, আপনি যদি খরচটা বাড়িয়ে দেন তাহলে আপনার স্টক থেকে চলে যাবে যদি ইনপুটটা কম করেন, ঠিক আছে। সেই জন্য আমরা খরচটা বাড়াতে পারি। খরচ মানে টাকা খরচ না, আপনার শরীরের সুগারটাকে খরচ করে এনার্জিতে পরিণত করতে। সেই জন্য এক্সারসাইজ করা ভালো বা আমরা করতে বলি। ইনফ্যাক্ট সুগারের ক্ষেত্রে খুব সাধারণভাবে বোঝানোর জন্য বলি,
আজকাল সব পরীক্ষা দেখবেন 50 নম্বরে পাস, তাই তো। আগেকার মতো আর জানি না, মাধ্যমিক বোধহয় 30 নম্বর আছে, কিন্তু একটু উপরের দিকে চলে গেলে 50% লাগে। তো এই সুগারের ক্ষেত্রে ধরুন আপনি 50%-এ যদি পাস হয়, মানে পাস মানে আপনার সুগার কন্ট্রোল হবে, সেক্ষেত্রে 30-30-40, 30 নম্বর হচ্ছে খাওয়া কন্ট্রোলে, 30 নম্বর হচ্ছে এক্সারসাইজে, আর 40 নম্বর হচ্ছে ওষুধে। আপনি যদি ওষুধের 40-এ 40ও পান, পাস করবেন না, এদিক থেকে অন্তত 10 আনতেই হবে। কিন্তু এদিকে 30 আর 30 খাওয়া কন্ট্রোল আর এক্সারসাইজ যদি পুরোপুরি করেন, তাহলে 50-এ পাস হয়ে যেতে নাও লাগবে। বুঝলেন? এটা মনে রাখবেন, 30-30-40। আপনি 30-30-এ যদি পুরোপুরি 30 আর 30-এ 60 পান, খুব খাওয়া কন্ট্রোল, খুব এক্সারসাইজ, প্রথম সুগারের ক্ষেত্রে ওষুধ লাগবেই না, আপনি 50 পাস করে যাচ্ছেন। আর শুধু ওষুধ, আপনি সব সারাদিন ওষুধ সব খাচ্ছেন, কিন্তু এক্সারসাইজও করেন না, খাওয়া কন্ট্রোলও করেন না, তাহলে কিন্তু কিছুতেই কন্ট্রোল হবে না, ফেল, 50 নম্বর পাবেন না। বুঝলেন? তো খাওয়া কন্ট্রোল আর এক্সারসাইজের দুটোরই খুব গুরুত্ব আছে, তাহলে ওষুধ কম লাগবে, আরও বেশি দিন ভালো থাকবে। প্রেশারের ক্ষেত্রেও তাই, আপনি যদি এক্সারসাইজ করেন, একটু ঘাম ঝরান, তাহলে আপনার শরীরের ক্যালোরিও খরচ হবে, কোলেস্টেরলও অনেকটা কমবে, ঘাম ঝরার জন্য অনেকটা সোডিয়াম সোডিয়াম লেভেলটা অনেকটা কমবে, তাতে আপনার একটু প্রেশারও কমার সম্ভাবনা। সুতরাং এক্সারসাইজ করতে বলি, খাওয়া কন্ট্রোল তো আছে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু।